কোনো প্রভাব বা প্রতিপত্তি নয়। সেবা সহযোগিতা উৎসাহের মানসিকতা নিয়ে কৃষি দেশে নিজে নামলেন কৃষি জমিতে, কৃষকের সাথে কাদায় রোপণ করলেন ধান বীজ, নিজস্ব অর্থায়নে খালে বাদ দিয়ে কৃষকের পাশে এসে দাঁড়ালেন এমপি শেখ কাফিল উদ্দিন, রাখলেন দৃষ্টান্ত। এসব বিষয়ে বিস্তারিত দেখুন রহিমের পাঠানো প্রতিবেদন আলোকচিত্র দেখে এসে শুনে আসি বিস্তারিত। যশোরের সারসায় ভারতের ইচ্ছামতি নদীর মিঠা পানি পরিবেশ বন্ধে ও খালে বর্ষাকালে পানি ধরে রেখে চাষাবাদ বৃদ্ধিতে বাদ দিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ফলে চাষ উপযোগী হয়েছে অনেক জমি। উপকৃত হবে যশোরের সারসা উপজেলার ১৮ গ্রামের হাজার হাজার পরিবার ও হাজার হাজার কৃষকেরা। ১২,৫০০ হেক্টর জমিতে শুরু হয়েছে চাষাবাদ। কৃষিতে বিপ্লবের আশা করছেন এলাকার চাষিরা। পানিতে ভারতের পানি নোনা পানি এসে আমাদের জমির শক্তি উর্বর শক্তি কমে যায়। এর জন্য আমরা ফসলাবাদ খুব ভালো পাই না। ওই দেখা যাচ্ছে বিঘা প্রতি আমাদের ১২-১৩ মণ ধান হয়। সেই পানিটা যদি না আসে, এখন বর্তমানে যদি ধান এই মেটা পানিতেই যদি ধান হয়, তাহলে আমরা সার্থকতা। সকালে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি শেখ কাফিল উদ্দিন। নিজস্ব অর্থায়নে এবং সরকারি সহযোগিতায় শেষ প্রকল্পের কাজ শুরু করেছেন তিনি। এই কাজে খুশি এলাকার উপকারভোগীরা। বিলে এই ঠ্যাঙামারির বিল, এই বিলে ৬৪টা গ্রামের পানি আসে। এখানে এই ৬৪টা বিলের পানি এই জায়গায় আসে, এখান থেকে ভারতে যায় পানিটা। তো আজ কয়েক বছর যাবত এই ভারতে এই পানিটা যাচ্ছে না, ওজন শুধু নোনা পানি আসে, যার কারণে আমাদের এই বিলটা ফসল আর হচ্ছে না। আমাদের এই ঠ্যাঙামারির বিল কয়েকটা গ্রাম মিলে এই ঠ্যাঙামারির বিলটা আপনার এই বিলটা দীর্ঘদিন ধরে বুড়ে যায়। তো মাননীয় এমপি আমাদের এখন সহযোগিতায়, এমপি সাহেবের সহযোগিতায় আমাদের এই বিলটা সেচিয়ে ধান করার ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের এই বিলটায় ধান না হয় আমাদের অনেক ক্ষতি হয়, যার কারণে এমপি সাহেব দেখিছে বারবার, দেখার পরে এইবার তিনি মেশিন লাগিয়ে পানি সেচে দিচ্ছে। আমরা এমপি সাহেবের কাছে এইটাই আমাদের আবেদন যে সে যেন আরও ভালো মেশিন লাগিয়ে যেন আমাদের বিলটা সেচে। উপজেলার ১১৩টি বিলের পানি এসে জমে সারসার কাইবা রুদ্রপুরের ঠ্যাঙ্গামারি বিলি। অপরদিকে রুদ্রপুর খাল দিয়ে ভারতের ইছামতি নদীর মিঠা পানি প্রবেশ করায় ৩৭টি গ্রামের প্রায় ১২,৫০০ হেক্টর জমিতে সারা বছর পানি থাকায় চাষাবাদ করতে পারতেন না চাষিরা। ফলে এলাকার এসব জমি থাকতো পানিতে তলিয়ে। রহিম, আপনি দেখছেন আমাদের এই যে বিলটা জলবদ্ধতা থাকে, আমরা ইরিও করতে পারি না, আমন তো হয়ই না। আমনের সময় জলবদ্ধতা থাকে এবং ইরির সময় উজান লবণাক্ত, নদীর লবণাক্ত পানি উঠে, এটা আমরা ফসল করতে পারি না। আমাদের এমপি মহোদয়ের উদ্যোগে সেচ ব্যবস্থা করে, সেচ প্রকল্প দিয়ে আমাদের এই পানি সেচের ব্যবস্থা করে দিয়েছেন। এর ফলে আমরা এই 5টি গ্রামের মানুষ প্রায় ১২,০০০ বিঘা জমি এরি ধান খুব ভালোভাবে করতে পারবো এবং এই ধান হলে আমরা এলাকার মানুষ খুব স্বাবলম্বিত হব এবং এই ফসল আমরা নিজেরাও খাবো এবং অন্য জায়গায়ও রপ্তানি করতে পারবো। কৃষকের দুর্ভোগ কাটাতে, ফসল ফলাতে স্থানীয়দের দীর্ঘ ৩০ বছর পর এমপি শেখ কাফিল উদ্দিন নিজস্ব অর্থায়ন এবং সরকারি সহযোগিতায় ঠ্যাঙ্গামারা ও গোমর বিলে সেচ প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশন শুরু করেছেন। রুদ্রপুর খালে বাঁধ দিয়ে ভারতীয় পানি আসা বন্ধ করে দিয়েছেন। বাঁধে 10টি শ্যালো মেশিন বসিয়ে করছেন পানি নিষ্কাশনের কাজ। ফলে চাষের উপযোগী হয়েছে পানি বন্দি থাকা জমিগুলো। এসব জমিতে এমপি শেখ কাফিল উদ্দিন নিজে বীজ বপন করে শুভ উদ্বোধন করেছেন। কৃষকদের মধ্যে উৎসাহ আগ্রহের দেখা দিয়েছে। পরে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ সময় উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, প্রকৌশলী মিলন হুসাইন, চেয়ারম্যান আব্দুল খালেক, চেয়ারম্যান তৈবুর রহমান, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, ইলিয়াস কবির বকুল, হাসান ফিরোজ টিঙ্কু, কবির হোসেন তোতা ছাড়াও দলীয় নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাল থেকে পানি নিষ্কাশন ও মিঠা পানি বন্ধে উপকৃত হবেন কৃষকেরা। এর জন্য এমপিকে ধন্যবাদ জানিয়েছেন তারা। আবুল হোসেন, আকরাম আলী ও রহমত আলী বলেন, আশার কথা এলাকার চাষ বাড়বে, ফলন হবে ভালো। ফলে ধান, পাট ও সবজি চাষে এলাকার চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা সম্ভব হবে বলে জানান তারা। এই প্রকল্পের ফলে উপকৃত হবে কৃষকেরা, বাড়বে ফলন। বাদকে আরো সময় উপযোগী করার দাবি জানান স্থানীয়রা। এলাকাবাসী আমাদের এখানে এই বিলি বহুত এলাকার জমি আছে, অন্তত 20-30 গ্রামের 1000 বিঘি জমি। এখানে যদি একটা সুইচ গেট হয় তাহলে আমাদের সবচেয়ে উপকার হবে, আর না হলে বাদ পানি সেচে কোনো লাভ হবে না। তার মানে আরও গ্রাম বুড়ি যাবে, সবটাই পানিতে বুড়ি যায় আর 15-20টা গ্রামের রুজি মার হয়ে যায়। তাই যদি পানিটা ছেড়ে ছাঁচা হয় তা আমাদের
চাষিদের উপকার, যারা গরিব মানুষ কাজ করে খায় তাদেরও উপকার। তা আবেদন আমন্ত্রণ সফল হবে এই পানিটা সিসি এমপি সাহেব। এলাকায় চাষিদের জমিতে চাষ উপযোগী করতে সেচ প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান করে সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান যশোর ডিসির নির্বাহী পরিকল্পনা তিনি মুলাইম হোসেন। তিনি জানান আশার কথা। তিনি বলেন ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বিভিন্ন স্তরে, সাতশোরও বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বিভিন্ন প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। আপনাকে ট্যাংরামারি বিলের জলাবদ্ধতা নিরসনের যে কার্যক্রম শুরু হয়েছে সেটা জননেতা শেখ আফিজউদ্দিন আহমেদের উদ্যোগে শুরু হয়েছে। আমরা সহযোগিতা করছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির পক্ষ থেকে ইঞ্জিন এবং অন্যান্য পরামর্শ দিয়ে। এতে উপকার হবে দীর্ঘদিন ধরে জলাবদ্ধ এই অঞ্চল, এই জলাবদ্ধ অঞ্চলে ধান হতো না গত 30 বছর। আশা করছি এই জলাবদ্ধতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা এই বিলে এবার বোরো ধান সফলভাবে চাষ করতে পারবো এবং কৃষকের মুখে হাসি ফুটে আসবে ইনশাআল্লাহ। কি প্রকল্প গ্রহণ করা হয়েছে? প্রাথমিকভাবে এখন যেটা হয়েছে সেটা এই বছরের জন্য, চলতি বছরে জলাবদ্ধতা নিরসনের জন্য সেচ পাম্প লাগানো হয়েছে এবং একটা মাস্টার প্ল্যান আমরা প্রণয়ন করছি। আশা করি আগামী বছর থেকে সুইচ গেট, হেডিবাগ, সাথে খাল পুনঃখনন এবং ওয়াটার ক্যাচমেন্ট এরিয়া তৈরি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন হবে। সংক্ষেপে বলবেন, কার্যক্রম বাস্তবায়ন হবে। সংক্ষেপে বলবেন আসলে এটা কত পরিবার উপকৃত হবে বা কত হেক্টর জমি এই আওতায় আসবে? প্রকল্প ব্যয় প্রাথমিক কত নেওয়া হয়েছে? এই জলবদ্ধতা এলাকার পরিমাণ প্রায় 12,500 হেক্টর জমি। এবছরে উপকারে আসবে 1000 হেক্টর জমির পরিমাণ। পর্যায়ক্রমে আগামী বছর থেকে যখন আমরা পুরোপুরি কার্যক্রমে নামতে পারবো ইনশাআল্লাহ, যদি বাস্তবায়ন করতে পারি তাহলে 1000 পরিবার বলতে এটা আসলে লক্ষাধিক পরিবার সুবিধাভোগী হবে। এমপি শেখ আফিজউদ্দিন বলেন মানুষের সেবায় কাজ করছেন তিনি। কৃষকের অসুবিধার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে প্রকল্প। আগামীতে সমগ্র সারসাই খালে বিলের পানি সেচ প্রকল্পের আওতায় এনে চাষ উপযোগী করতে কাজ করছেন তিনি। কোনো অভাব থাকবে না বাংলাদেশের। আমি বাংলাদেশের কথা বাদ দিলাম, আমি সারসার কথা বলি। সারসার কোনো অভাবই থাকবে না যদি আমরা সারসার প্রত্যেকটা ইঞ্চি মাটিটাকে সুষ্ঠু ব্যবহার করি। সুষ্ঠু ব্যবহার যদি আমরা করতে পারি কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। এই দেখেন খাল পাট, বিশ্বের উন্নত দেশে 1 ইঞ্চি জমিও খালি রাখা হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব জমিকে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। এই কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সরকারি এবং নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা কাজ করছি, স্থায়ী পরিকল্পনায় আমরা কাজ করছি। আমাদের কাজের সুযোগ তো দিবেনই, সময়ও দিবেন। এই সুযোগের সময়ের মাঝে মেকানিক্যালি, যেমন আজকের যে কাজটি হচ্ছে, আমি বলছি মেকানিক্যালি, এই মেকানিক্যালি আপনাদের আবাদ চাষ অব্যাহত থাকবে, তাতে আবাদের ক্ষতি হবে না। আমাদের পার্মানেন্ট প্রজেক্ট 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক, কিন্তু আপনার আবাদ কিন্তু কন্টিনিউয়াসলি হবে, আপনারা টের পাবেন না। সারসার বিভিন্ন বিল হাওর বাওড়ের জলাবদ্ধ রোধে খাল খনন সহ রুদ্রপুরে আরো আধুনিক মানের সুইচ গেট নির্মাণের দাবি জানান এলাকাবাসী। জাতীয় সংসদ সদস্য, সারসার উন্নয়নের কারিগর, ডিজিটাল সারসার উপকার মাননীয় এমপি মহোদয় আলহাজ শেখ আফিজউদ্দিন তার নিজস্ব অর্থায়নে এই যে ঠ্যাঙ্গামারি বিলে দীর্ঘদিনের, প্রায় 30 বছরের দীর্ঘদিনের সমস্যা তিনি একমাত্র সমাধান করেছেন, এই পানি নিষ্কাশন করছেন। এবং আমাদের আপনারা জানেন যে এই পানি নিষ্কাশনের ফলে বড় ধান এখন থেকেই তিনি নিজে হাতে রোপণ করে উদ্বোধন করেছেন এবং আশা করা যায় সামনের যে দিনগুলো আসছে, যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটাই মেসেজ যে কোনো জমি খালি থাকবে না, তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় আলহাজ শেখ আফিজউদ্দিন এমপি মহোদয় তিনি এই যে পানি নিষ্কাশনের ফলে বড় এবং আমন ধান চাষ করতে পারবে এবং বাংলাদেশ আরো ডেভেলপ হবে বলে আমি মনে করছি। এবং আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাবেন, লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর।